বিভিন্ন ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাই। এই আয়াতের পরে আল্লাহ পাক ইরশাদ করছেন, যদি হাদিসে থাকে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওই হাদিসকে মুহাদ্দিসিনদের ভাষায় কি বলা হয়? হাদিসে কুদসি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, আনা ইনদা জান্নে আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী করে থাকি। আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে তেমন করি। অতিরিক্ত কোন রিওয়ায়াতে রয়েছে ফালিয়াযুন্না বিমা শাআ, সুতরাং আমার সম্পর্কে যেমন তার ইচ্ছা এখন ধারণা রাখুক। এখন আল্লাহ সম্পর্কে আপনার যেমন ইচ্ছা তেমন ধারণা রাখেন। আপনার যদি ভালো ধারণা রাখা ভালো লাগে তো ভালো রাখুন, আর মন্দ ধারণা রাখা যদি আপনাকে পছন্দ লাগে সেটাই করুন। কিন্তু আপনি যেমন আল্লাহ সম্পর্কে ধারণা রাখবেন তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। জীবনের প্রত্যেকটি মুহূর্তে আপনি সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছেন, রাস্তাঘাটে আজকে আমাকে ভালো লাগছে না, মনে হয় বাড়ি ফিরতে পারবো না, জানি না, গাড়িটাতে বসেছেন গাড়ি চালাতে অথবা রাস্তাঘাটে চলছেন, এত দুর্ঘটনা হচ্ছে, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মনে হয় আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব। এটা আল্লাহ সম্পর্কে সুধারণা না কুধারণা? কুধারণা, এটা কুধারণা। আর যদি আপনি সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছেন, সে নিজে ড্রাইভিং করেন অথবা আপনি রাস্তাঘাটে চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে ফজরের নামাজ পড়েছি, নেকি দিয়ে আমার দিন শুরু করেছি, নেকি দিয়ে আমি আমার দিন শেষ করি, ফজরের নামাজ দিয়ে আমি শুরু করেছি, আমার দিন শুরু করেছি, আর এশার নামাজ পড়ে আমি নেকির অবস্থায় আমি আমার দিন শেষ করেছি। আবার আল্লাহ পাক যদি জাগার তৌফিক দান করেন, মত যদি না আসে তো আবার জাগবো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো ফজর নামাজ উঠে যে আল্লাহ তুমি আবার একটা দিন সুযোগ দিয়েছো। এইরকম জিন্দগি কাটিয়ে আল্লাহর কাছে সুধারণ রাখছেন যে আল্লাহর রাস্তায় রুজি তলাশের জন্য বেরিয়েছি, আল্লাহ আমার জন্য অমঙ্গল করবেন না, আল্লাহ আমার হেফাজত করবেন। আমি আমার স্ত্রীকে ছেড়ে এসেছি বাংলাদেশে, আমার ছেলে মেয়েকে ছেড়ে এসেছি অনেক দূরে, আল্লাহ পাক তাদেরকে অসহায় ছেড়ে দেবেন না, তাদের হেফাজতকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা সুধারণা কিনা? কিন্তু যদি আপনি এইরকম ধারণা রাখেন, বিয়ে শাদী করে রেখে এসছি, আর 1 বছর 2 বছর 3 বছর যেতে পারছি না, জানি না আমার স্ত্রী কি যে করে, উদাহরণস্বরূপ বুঝাবার জন্য বলছি, জানি না আমার ছেলে মেয়েগুলি স্কুলে যাচ্ছে, সহি সালামত ফিরতে পারে কি না পারে, ফিতনার দেশ, মারামারির দেশ, কিডন্যাপ হচ্ছে, কত দুর্ঘটনা ঘটছে, কি যে হয় ছেলে মেয়ের, সবসময় নেগেটিভ কথা চিন্তা করছেন, তাহলে আল্লাহ সম্পর্কে সুধারণা না কুধারণা? কুধারণা, ঠিক না? এখন কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করি, ঠিক কিনা? তাহলে আপনি যেমন আপনি যদি এই ধারণা রাখেন যে আমার বিবি ইনশাআল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার স্ত্রী আল্লাহকে ভয় করবে, সেও পর্দাপুশিদার সাথে থাকবে, আর সেও তার মান ইজ্জতের হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আমার পরিবারকে লাঞ্ছিত করবেন না, তাহলে আল্লাহ তাই করবেন। আমার ছেলে মেয়েকে অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ রুজি তলাশ করতে বলেছেন, তাই আমি রুজির তাগিদে এত দূরে এসেছি, কিন্তু আল্লাহ আমার ছেলে মেয়েদের হেফাজত করবেন, আল্লাহ আমার বাপ মায়ের হেফাজত করবেন, ইত্যাদি ইত্যাদি। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আমরা সকলে দোয়া করি, মুসলিম করি কি করি না? কিন্তু অনেকের দোয়া কবুলই হয় না, বুঝতেই পারেন না, এত দোয়া করলাম কোনটাই কেন কবুল হয় না। আপনার এই দোয়াতে সুধারণা আছে না কুধারণা? দেখার বিষয়, দেখতে হবে আপনার লাইফে যে আমি এই দোয়া করে সুধারণা রাখছি না কুধারণা রাখছি। যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি অন্তর থেকে চাইছি, আল্লাহ পাকের কাছে চাওয়াতে আমি ত্রুটি করি না এবং ধৈর্যের সাথে চাইছি, আল্লাহ হয়তো পরীক্ষা করছেন 6 মাস 1 বছর 2 বছর 3 বছর পাচ্ছি না, বা যেটা চাইলাম সেটা পেলাম না, কিন্তু যেটা চাইনি এমনিতে যে পেয়েছি, এই সুধারণাটা কেন রাখেন না? অনেক সময় দেখা যায় যে আপনি আসতে চেয়েছিলেন